হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 10টা মতো। তো আমি এর মধ্যে অনেকগুলো কাজ করে ফেলেছি, তো তোমাদেরকে দেখাই কি কি করলাম সকাল থেকে উঠে। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, খুবই স্পেশাল একটা দিন। তো দেখো, সকালে উঠে বাসি কাজ সেরে চা করে সবাইকে দিয়ে এই যে সবজি কাটতে বসে গিয়েছিলাম। তো সবজি কাটার সময় আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য আর ভিডিও করতে পারিনি। এদিকে দেখো অনেক কিছু কেটেছি, 5 রকম ভাজা, তারপরে মাংস হবে, তার জন্য মশলা, পেঁয়াজ, রসুন, আদা আর আমের চাটনি করব, তাই আম কেটেছি। আর এদিকে দেখো মাংস, খাসির মাংস এনেছে বাবা, তো ধুয়ে রেখে দিয়েছি, এবার রান্না করব দুপুরের জন্য। তো এদিকে আবার সকালে আম ডাল করতে বলেছিল আমার শাশুড়ি গিয়েছিল একটু দোকানে, তার জন্য আম ডাল করেছি। তো তারপরে আমার শাশুড়ি আবার ভাত রান্না করেছিল। আমাদের বাড়িতে অনেক কাজের লোক এসছে, তো দুর্গা ঠাকুর তৈরি করতে, ওই জন্য আর কি। তো আমি এদিকে আমার বরের জন্য গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি সবজিগুলো ভেজে নিচ্ছি, 5 রকম ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। তো ভাজাগুলো করে নিই ঝমাঝম। কিছু রান্না করব না, যেগুলোই আর কি খাই সেগুলোই আর কি রান্না করব। তো চলো রান্না বান্না করে নিই। আর এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে একটা রসুন দিয়েছি। আমার বর বললো যে একটা রসুন দিতে, রসুন দিলে নাকি, আস্ত রসুন দিলে নাকি খুবই ভালো লাগে। আমি কোনো দিন খাইনি, তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই জানিও। মাংসর ভিতরে যদি রসুন দেওয়া হয়, তো আমার বর তারপর আমার দেওর ভীষণ ভালোবাসে, তো একটা করে রসুন দিই। এই যে মাংস কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা এমনি রান্না পুরো হয়ে গেছে। হয়ে গেলে এই যে আমি এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে পায়েস। আর এদিকে দেখো চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে, আমের চাটনি। তো এই দেখো মাংসর কালারটা দেখেছো, খুবই সুন্দর হয়েছে। আর মাংসটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। অনেকগুলো রান্নাই কিন্তু প্রায় হয়ে এসেছে, এবার পায়েস ভাতটা করলে হয়ে যাবে। পায়েসটা বসিয়ে দিয়েছি, তারপরে ভাতটা চাপিয়ে দিয়েছি। রান্নাবান্না সেরে এই যে বরের কাছে একটু আড্ডা মারতে চলে এলাম। তো তারপরে দুপুর 2টো বাজে, এখন দুপুর 2টো কি 2:30 বাজে। তো বরের জন্য প্লেটটা গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বরকে খেতে দিয়ে দিলাম। এই যে এখন আমার বরবাবু খাচ্ছে। আর কেকটা কিন্তু সন্ধেবেলা কাটা হবে। তো যাই হোক, রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল বলল আমার বরবাবু। তো ওর সাথে আমিও খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে কেক কাটতে। কেকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আমি নিজে একা কিনেছি, হ্যাপি বার্থডে স্পেশালভাবে আর কি। আমি একাই কিনতে গিয়েছিলাম দোকানে। তো যাই হোক, তোমরা বলো কেমন হয়েছে কেকটা। তারপরে আমার বরবাবু কাটছে, বরবাবু আর আমার জায়ের মেয়ে। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।